এক প্লেটে বড় একটা প্লেট, আর ওই প্লেটের এক কোনায় এক চিমটি পায়খানা। নাউজুবিল্লাহ কটকে আগে শোনে, নাউজুবিল্লাহ কর কি হলো? এক চিমটি দিছে, দিয়া আপনাকে প্লেটটা সাজায়া দিয়ে বলছে ওই এক চিমটি পায়খানা বাদ দিয়ে এই প্লেটে যা আছে সব আপনি খেতে পারেন। কে কে খাবেন হাত উঠান। কেন ভাই? ওটা তো আলাদা এক চিমটি একটু দিছে, ওটা এক কোনাতেই থাকবে, তাও খাবেন না? তাও খাবেন না? পোলাও খাবেন না, কাচ্চি বিরিয়ানি কিচ্ছু খাবেন না, মুরগির গোশত খাবেন না, গরুর গোশত খাবেন না। অথচ আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তি বিয়ার সময় যৌতুক নেয় সে নিজের পায়খানা খাওয়ার চাইতেও নিকৃষ্টতম জিনিস খায়। ওইটা খাইতে মজা লাগে, এটা খাইতে মন খারাপ হয়ে গেল। যেই বেটাকে যৌতুক ছাড়া বিয়ে করাইতে পারবেন না, ওই বেটাকে বিয়ে করাইতে আপনাকে কে বলেছে? আপনি কিসের পুরুষ? একটা মেয়েকে 17 বছর 18 বছর মা বাবা কষ্ট করে বড় করেছে, আপনি তাকে বিয়ে করে নিয়ে আসবেন, তাও আবার যৌতুক আগের থেকেই কৌতুক বানায় রাখছেন। ওটা না দিলে কিন্তু কবুলই হবি না। আমি বাস্তব উদাহরণ, আমি গ্রামের নাম বলবো না, ওই মসজিদে ইমামতি করেছি আমি, তবে শেরপুর উপজেলার ভেতরে, ইউনিয়নও বলবো না কারণ পরিচিত থাকতে পারে। ওখানে আমি ছিলাম। একদিন আমাকে বলতেছে হুজুর আজকে একটা বিয়ে পড়ান লাগবে। ঠিক আছে, আসরের নামাজ পর বিয়ে বসে আছি, মাগরিবের নামাজের ওয়াক্ত হওয়া ভাব, তাও বিয়ে পড়ানোর খবর নেই। বললাম কি ব্যাপার ভাই? বসে আছি, কি ব্যাপার? কয় হুজুর ছেলের বাবার সঙ্গে একটু কথার মধ্যে একটু অমিল হয়ে আছে। কি অমিল? কই একটু অপেক্ষা করেন। ছেলের বাবাকে বললাম ভাই কি হয়েছে? কয় হুজুর একটু অপেক্ষা করেন হুজুর। আচ্ছা, কিছুক্ষণ পর ছেলের বাপ বলতেছে আলহামদুলিল্লাহ হুজুর এবার বিয়ে পড়ান। আমার ভেতরে একটু সন্দেহ লাগে। আমি পাশের একজনকে ডাক দিয়ে ইশারা করে বললাম ভাই ছেলের বাবার এত জোরে আলহামদুলিল্লাহ এত দেরিতে আসলো কেন? কয় হুজুর যৌতুকের টাকা দেওয়ার কথা ছিল 1,80,000 টাকা আগের দিন দিয়ে দিছে, 20,000 টাকা বাকি আছে, ওটা আজকে না দেওয়া পর্যন্ত বিয়ে পড়ান যাবি না, এই জন্য অপেক্ষায় ছিল। ওই 20,000 দিছে আরো আলহামদুলিল্লাহ বলছে। কি শুকরিয়া আদায় দেখছেন? হায় হায়। এখন আমি তখন বললাম তাই? বললাম হ। তখন আমি বললাম ইয়া চাচা তাহলে এক কাজ করেন, হুজুরের পাওনাটা দেন। আমি বলতেছি হুজুরের পাওনাটা দেন। তো তখন আমাকে কইতেছে হুজুর বিয়ে পড়ানোর পরে ওরা তো খুশি হয়ে দিব। বললাম না, আজকের বিয়ের কোনো খুশি নেই, খুশি আমার, আপনার কিসের?